মুচমুচে আর সুন্দর স্পাইসি পকোড়া আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা বাইরে থেকে ক্রিপসি হয় বটে, কিন্তু ভেতরটা খুবই জুসি থাকে। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন, যেগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ মতো ধনে, 1 চামচ মতো গোটা জিরে, 4-5টা শুকনো লঙ্কা, 1 চামচ মতো গোটা গোলমরিচ, আর 4-5টা এলাচের দানা আর একটা বড় এলাচ। এই সমস্ত উপকরণগুলো আমি আগে ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না এগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো সাদা সর্ষে। এই সর্ষেটা দিলে এর মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোয়। এরপর খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে এটা চিটচিট করে শব্দ হচ্ছে, আর ফাটতে শুরু করেছে, সেই সময় গ্যাসটাকে অফ করে দিতে হবে। তারপরে ঠান্ডা করে এটাকে কিন্তু পিষে নিতে হবে। অন্যদিকে চিকেনের টুকরোগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো বড় লেবুর রস, আর দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুনের বাটা। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে এটাকে রেখে দিলাম আমি আধ ঘন্টার জন্য। আসলে নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে এটা কিন্তু খুব সুন্দরভাবে এর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়, আর ম্যারিনেশনটাও খুব সুন্দর হয়। এরপরে আমি ফিরে এলাম আধ ঘন্টা বাদে। আমি এবার খুব ভালো করে এটাকে চিপে চিপে আমি রসটাকে বার করে দিলাম, কারণ এই রসটা আমি আর ব্যবহার করব না, কারণ তাতে করে চিকেনটা কিন্তু ভীষণ টক হয়ে যাবে, যেহেতু এর মধ্যে আমি লেবুর রস ব্যবহার করেছিলাম। আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে চিকেনটা কিন্তু অনেকাংশেই নরমও হয়ে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা মশলা, সেইটাকে দিয়ে দিলাম আমি চিকেনের মধ্যে। দেখুন মশলাটা কিন্তু ঠিক এই রকম মতো গুঁড়ো করতে হবে, একদম মিহি গুঁড়ো করবার কিন্তু দরকার নেই। আর মশলাটা এরকম ভাবে গুঁড়ো করলে একটু ক্রাঞ্চি ভাব থাকে, তাতে চিকেন ভাজার পরে খেতে বেশ ভালো লাগে। এরপর সমস্ত উপকরণগুলো প্রথমে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো ডিম, সেটাকে ফাটিয়ে নিয়ে, আর দিয়ে দিলাম 1 কাপ মতো চালের গুঁড়ো আর 1/2 কাপ মতো ময়দা, আর এর মধ্যে দিয়ে দিলাম ছোট 1 চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আগে কিন্তু চিকেন ম্যারিনেশনের সময় আমি নুন ব্যবহার করেছিলাম, তার জন্যই আমি ছোট চামচের 1 চামচ আমি নুন এখানে ব্যবহার করলাম। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম, যাতে সব জায়গায় নুন আর সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। আমি এখানে ডিমটা ব্যবহার করেছি, কারণ এই ময়দা আর চালের গুঁড়োর মধ্যে একটা যাতে করে আঠালো ভাব নিয়ে আসে, আর যেটাতে খুব সুন্দর বাইন্ডিং এর কাজ করে, আর ভাজার পর এটা খেতেও বেশ সুস্বাদু লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। পরে লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও মেশাতে পারেন, তবে আমি সুন্দর রং আনার জন্য আর তার সাথে একটু এটার মধ্যে সুন্দর গন্ধের জন্য এটার মধ্যে আমি ব্যবহার করলাম।
তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিলাম। বাড়িতে সন্ধ্যেবেলার স্ন্যাক্সে এটা কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর যেটা খেতে খুবই সুস্বাদু হয়। ভালো করে মশলাটা মাখানো হয়ে গেলে আমি এটা রেখে দিলাম মিনিট 5-এর জন্য। অন্যদিকে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আস্তে আস্তে চিকেনের টুকরোগুলো ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম রাখবেন, হাই করে রাখার কিন্তু দরকার নেই। মিডিয়াম রাখলেই ভেতর পর্যন্ত ভাজাটা খুব সুন্দর হবে আর উপরটাও কিন্তু ক্রিপসি হবে। তবে আমি বেশিক্ষণ ভাজবো না, একটু সোনালি রঙের হয়ে গেলেই এটাকে আমি তুলে নেব। নিয়ে পরে আমি কিন্তু আরো একবার ফ্রাই করব। আরো কয়েকটা চিকেনের টুকরো আমি তেলের মধ্যে একইভাবে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। এরপর এগুলোকেও কিন্তু আমি হালকা ব্রাউন কালারের ভেজে এগুলোকে তুলে নিলাম। যদি আপনাদের এই রেসিপি দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে তা সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি কয়েকটা রসুন কোয়া আর 4-5টা কাঁচা লঙ্কা আমি হালকা করে ভেজে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে যদি ভাজা হয় তাহলে কাঁচা লঙ্কা রসুনের সুন্দর গন্ধ কিন্তু চিকেনের তেলের মধ্যে এসে যায়। এরপর চিকেনের টুকরোগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম আরো একবার ভালো করে ভেজে নেওয়ার জন্য। যখন এটা একদম লালচে রঙের মতো ভাজা হয়ে গেল তখন এগুলোকে তুলে নিলাম। এবার আমি একটা থালায় এগুলোকে পরিবেশন করলাম। দেখুন যতটাই মুচমুচে হয়েছে আর ভেতরটা ততখানি জুসি হয়েছে। এবার আমি কিছু কাঁচা লঙ্কা আর রসুন কোয়া যেগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে পরিবেশন করলাম। আপনারা এটা টমেটো সস অথবা গ্রিন সস, যেটা আপনারা খুব সহজেই ধনেপাতা, দই আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নিতে পারেন, সেটা দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। এরপর আমি এটাকে কিন্তু আজকে টমেটো সস দিয়েই পরিবেশন করলাম। এটা খেতে কিন্তু খুব মজার হয়, তাই আপনারা একবার প্লিজ বাড়িতে এটা বানিয়ে আমাকে কিন্তু প্লিজ কমেন্টসে জানান কেমন লাগলো। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিপসি হয়েছে এটা। এরপর আমি একটা প্লেটে এটাকে সার্ভ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।